যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালো না বাসে, ভালো না লাগে, মাইর করে, আজকের তদবিরটা ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আমি সাইফুল কবিরাজ, তান্ত্রিক গুরু কবিরাজ চ্যানেলের মধ্যে আজকে এমন একটি বিদ্যা নিয়ে আসলাম, তদবির। যে তদবিরের মারফতে যদি স্বামী এবং স্ত্রীকে ভালো না বাসে, ভালো না লাগে, মাইর করে, অত্যাচার করে, কষ্ট দেয়, ওই পরিস্থিতিতে আজকের এই তদবিরটা ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে 100% শিওরতার সঙ্গে বলতে পারি, 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, কাজ করলে আল্লাহর রহমতে ওই স্বামীর মনের ভিতরে মায়া সৃষ্টি করে দিবে। মহান আল্লাহ পাকের ওসিলার মাধ্যমে তার মনের ভিতরে দয়া সৃষ্টি হয়ে যাবে। অত্যন্ত শক্তিশালী তদবির। তার মন যদি পাথরের মতো হয়ে থাকে, ওখান থেকে নরম হয়ে যাবে, পানির মতো নরম হয়ে যাবে, তুলার মতো হয়ে যাবে। যদি ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ অবশ্যই সম্পূর্ণ নিয়ম বলে দেব আপনাদেরকে। তো স্ক্রিনে তো দিয়ে দিছি সব কিছু, কিন্তু কথা হচ্ছে এর বাহিরেও কিন্তু কিছু কিছু নিয়ম থাকে। উস্তাদে কি বলছে না বলছে শুনতে হয়। আপনি শুধুমাত্র উপরে দেখে যে কাজ করবেন হবে না। তো উস্তাদে কি বলছে না বলছে এগুলো আগে শুনতে হবে, তারপরে কাজ করলে কাজ হবে। মনোযোগ সহকারে শুনবেন। আর যারা পার্সোনাল কাজ করাবেন দূরে থেকে, দেশ এবং দেশের বাহির থেকে, স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব ইনশাআল্লাহ। কাজের খরচ দিতে পারলে যোগাযোগ করবেন। আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। যদি ভালো লাগে যোগাযোগ করবেন, দূরের থেকে কাজ করে দেব। নকশাটার উপরে আপনি নিয়ম কিন্তু লক্ষ্য করতেছেন, সবকিছু বলাই আছে। তাও আমার মন থেকে যতটুকু আছে, আমার অন্তরের ভিতরে যতটুকু বোঝানোর, ইনশাল্লাহ বুঝিয়ে দেব। ওইভাবে যখন করবেন, কাজ ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে। এখানে কিন্তু কোনো দিন, কোনো বার উল্লেখ থাকে না। অনেক সময় কি করতে হবে না করতে হবে এগুলো বলা থাকে না, শর্টকাট নিয়ম থাকে। তাই বইয়ের বিদ্যা হলেও আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে। আমি আপনাদেরকে নিয়মটা একবার পড়ে শোনাবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো স্বামী তার স্ত্রীকে একেবারে ভালো না বাসে, কথাও মাধ্যমে কাউকে অত্যাচার করে অথবা কষ্ট দেয়, তাহলে নিম্নোক্ত নকশাটি লিখে পান করাবেন। মানে ভিজিয়ে আপনাকে অবশ্যই তাকে পানি দিয়ে দৌত করিয়া পান করাইতে হবে। এতটুকুই বলা আছে, এখানে আর কিছু বলা নাই। তাইলে নাকি আপনার কয়েকদিনের ভিতরে যদি এইভাবে কয়েকদিন খাওয়ান, তাইলে নাকি ভালোবাসায় বৃদ্ধি হয়। কিন্তু এটা হচ্ছে আপনার এইভাবে হয় না। আপনাকে এটা লিখার একটা দিন আছে, আপনাকে অবশ্যই লিখার জন্য একটা কিছু লাগবে। এমন না যে আপনি শুধুমাত্র লিখে কাগজে দুইয়া খাওয়াইয়া দিয়েছেন হয়ে যাবে, তা না। এটা জাগ্রত করার ব্যাপার আছে। নকশাটি আপনাকে বৃহস্পতিবারের দিন, মানে বৃহস্পতিবার অথবা শুক্রবার, জুমার দিন, জুমার নামাজের পরে অথবা আপনি সকালবেলা 8টা থেকে 10টার ভিতরে আগে একটা চিনার মাটির প্লেট সংগ্রহ করবেন। চিনার মাটির প্লেট সংগ্রহ করবেন, একদমে শনিবারের দিন যাইয়া নিয়ে আসবেন, কোনো দামাদামি করবেন না। ওই প্লেটের মধ্যে আপনাকে ভালোভাবে এই নকশাটা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু লিখিত হবে। আর আপনি নকশার একবারে নিচের লাইনটা খালি আছে, এর উপরে কিন্তু আরেকটা লাইন আছে, ওখানে কিন্তু যে আরবি লেখা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু নাম লেখার অপশন আছে। ওই ঘরে কিন্তু নাম লিখতে হবে। স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম, স্বামীর নাম, স্বামীর বাবার নাম সুন্দর করে আপনাকে লিখিত হবে, অবশ্যই আরবিতে। ওই প্লেটের মধ্যে লিখবেন। লিখার আগে অবশ্যই 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, লিখার পরে 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। যখন আপনি লিখবেন তাহার কথা চিন্তা করবেন অথবা তাহার কথা স্মরণ করবেন, তারপরে কাজটা করবেন। উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য সঠিক হতে হবে। যদি পরিপূর্ণ আপনার আমল ভালো হয়, তাইলে আপনার এই নকশায় কাজ করবে। যদি আমল ভালো না হয়, আপনার নকশা কাজ করবে না। এটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দিলাম।
লিখার পরে ধরেন আপনি নামগুলো সঠিকভাবে লিখলেন, প্রত্যেক দিন ধরেন পানিতে ভিজাবেন, গুলাইয়া সুন্দর করে আপনি পানিটা পান করাবেন। এইভাবে বেশ কয়েকদিন, এক সপ্তাহ অথবা 14 দিন এভাবে যদি করেন, ধীরে ধীরে আস্তে আস্তে কাজ হবে ইনশাল্লাহ। যদি পরিপূর্ণ আমল আপনার ভালোই থাকে, কাজ করবে। আর যদি তা না হয় তাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে কাজ করে দেওয়ার জন্য। শুধুমাত্র স্বামী স্ত্রী কাজে ব্যবহার করার জন্য আজকে তদবির, অন্য কোনো অবৈধ কাজে ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র এটা ইসলামিক তদবির, কিতাবের তদবির। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি যেসব কাজ করে থাকি, জিন জাদুনিয়া কাজ করি, স্বামী স্ত্রীর বিষয়ে কাজ করি, অবৈধ সম্পর্কের বিষয়ে কাজ করি, বিভিন্ন সমস্যার সমাধানের কাজ করি। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, গ্যারান্টি দিয়ে আপনাদেরকে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।